শুনলাম দেশে 20 কোটি জনসংখ্যাতে 40 কোটি হয়ে গেছে। যেই দেশে বছরে 12 মাসের মধ্যে 10 মাসই বৃষ্টি হয়, সেই দেশে জনসংখ্যা বাড়বো না তাহলে আলু উৎপাদন বাড়বো? মালে আসেন, দেশের যে অবস্থা, ইউনূস কাকা আসার পরে জিনিসপত্রের দাম বাইরে গেছে, বিষয়টা এমন না? এমন না? দাম 15 বছর আগের থেকে অল্প অল্প করে বাড়ছে। কথা হইলো আগে আমাকে অসুবিধা হইতো, আর যারা কইতো যে আপার উসিলায় সব ঠিক আছে, এখন তাদেরও মনে হয় সবকিছুর দাম বাড়ছে। এইটা মনে হওয়ার কারণ হইলো তাদের দান্দা বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? নতুন সরকার আসার পরে দেশে কিছু একটা হইলেই সব ইউনূস কাকার দোষ। আর জনসংখ্যা যে 20 কোটি থেকে 40 কোটি হইলো, এগুলা কি সব ইউনূস কাকা করছে? আমার মাথায় একটা জিনিস কোনোভাবেই ঢোকে না। যেই দেশের মানুষ সেক্সের কথা শুনলে সি 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 করে, সেই দেশের জনসংখ্যা এত বাড়লো কেমনে? আমার মনে হয় এতে বিএনপি বা জামাতের হাত আছে। যাই হোক, আমার মতো যারা সিঙ্গেল প্রবাসী আছে তাদের মতন পোড়া কপাল এই দুনিয়াতে আর কেউ নাই। 52 আর 71 তো দুনিয়াতেই ছিলাম না, 24-এর আন্দোলনেও থাকতে পারলাম না, আর এখন জনসংখ্যা 20 কোটি থেকে 40 কোটি হয়ে গেল, এর মধ্যে আমার কোনো অবদান নাই। শুধু একটা বউ নাই বলে জাতি কি আমাকে মেনে নিবে? আমার কি বাংলাদেশের নাগরিকত্ব বহাল থাকবে নাকি বাতিল হয়ে যাবে? বিদায় পৃথিবী।